আজকে প্রায় 17-18 বছর পর বাংলাদেশে কে ফেরত আসছে? বাংলাদেশে গণতন্ত্র ফেরত আসছে। বুঝতে পারছেন? গণতন্ত্র ফেরত আসছে বাংলাদেশে। যে গণতন্ত্র বিএনপি হাতে, দেশনেত্রী বেগম খালেদার হাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, যে গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশবাসীর জন্য রেখে গিয়েছিলেন, তারই যোগ্য উত্তরসূরি যিনি দীর্ঘদিন কারাবাসের পর চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। চিকিৎসা শেষে বিভিন্ন কারণে তিনি ফিরে আসতে পারেন নাই। আজকে সেই গণতন্ত্রকে সাথে নিয়ে আসছেন আমাদের নেতা তারেক রহমান, বাংলাদেশ থেকে আসছেন, তাকে আমরা স্বাগত জানাবো, প্রাণ অভিনন্দন জানাবো। বাংলাদেশের প্রতিটি জনগণ তার এই আগমনের অপেক্ষায় আছে। আপনারা এবং আমরা ভাগ্যবান, তাকে আমরা অনেক কাছে থেকে ঢাকায় বাজারে বসবাস করি, আপনাদেরকে জানানোর অপরপরিণাম একটা সুযোগ পাবো। তো এই যে অভ্যর্থনা, এই জন্য ইতিমধ্যেই বিভিন্ন রকম কমিটি করা হয়েছে। ঢাকা মহানগরী নেতৃবৃন্দকে যে কমিটি করা হয়েছে, তারা এখানে কাজ করছেন। ইতিমধ্যেই আপনাদের নির্দেশনা হয়েছে, আমি সেই নির্দেশনায় যাব না। যেটুকু বলবো, যেখানে ভিড় হবে সেখানে কেউ ধাক্কাধাক্কি করে সামনে যাওয়ার চেষ্টা করবেন না। এত লোক হবে, এই লোকের মধ্যে বাইরে থেকে অনেক লোক আসবে। এই লোকের মধ্যে যদি আমরা কোন রকম বিশৃঙ্খল হয়ে যাই, বহু লোকের হয়তো দেওয়ার সম্ভাবনা আছে। এটা একটু মাথায় রাখতে হবে। আমরা ঢাকাবাসী, আমরা ঢাকার লোক, আমরা বাইরে থেকে যারা তাদেরকে আমরা স্বাগত জানাবো, তাদের জন্য আমরা অবস্থান করে দেব, তারা আমার মেহমান, সেই সুযোগটা আমরা তাদেরকে করে দেব। ঠিক আছে? এবং যারা স্থানীয়ভাবে আসেন ওই এলাকাতে, উত্তরে যারা আসেন, আমি মনে করি ঢাকার আপনারা যারা আছেন, সবচাইতে বেশি জনসমাবেশ ইতিপূর্বে আমরা প্রত্যেকটা মিছিলে মিলিয়ে করেছি। এবারও এখান থেকে সবচাইতে বড় একটি জনসমাবেশ করা হবে। ভাইরা, যখন তিনি আসছেন, এই দেশের অভ্যন্তরে যারা বসবাস করেন, এই দেশের বাইরে যারা বসবাস করেন, যারা এই দেশের মঙ্গল কিংবা এই দেশের শান্তি চান না, এমন এক শ্রেণীর লোক বাংলাদেশে বসবাস করে। তাদেরকে দেখতে বাংলাদেশি মনে হয়, কিন্তু আসলে তারা বাংলাদেশি নন, তারা বাংলাদেশকে ভালোবাসেন। তাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তারা মানুষ বেশি একটা শয়তান কিংবা অপরাধীদের তারা বসবাস করে। এই দেশে জানা আছে, এই দেশের শান্তি কখনো তারা পছন্দ করে নাই। তারা পাকিস্তানকে পছন্দ করে নাই। 47 সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল, 71 বাংলাদেশের বিরোধিতা করেছিল। এরপরে বহু ঘটনা আছে। আজকে তারা কিছুদিনের জন্য দমিত হলেও আজকে আজকে তারা প্রসারিত করেছে, বিস্তার করেছে। তারা বাংলাদেশে বিভিন্ন ভাবে অশান্তি সৃষ্টি করছে, খুন জখম রাজধানী তারা শুরু করেছে। বাংলাদেশের মানুষ সব জানে এবং বোঝে, কিন্তু পক্ষান্তরে তারা বিএনপির উপর দোষারোপ করার চেষ্টা করছে। খেয়াল করে দেখবেন, তাদের প্রতিটি কার্যক্রম খুব ধারাবাহিক। আমাদের নেতা আসবেন, এই সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, তারা হাতিকে হত্যা করল, এবং এইটার বদনাম চাপানোর চেষ্টা করেছিল বিএনপির উপরে, আমাদের উপরে। কিন্তু আল্লাহর শেষ রহমত, আসামিকে শনাক্ত করা গেছে।
ফলে সেই অপরাধ আর বিএনপির উপরে নাই। আর বিএনপি কখনো খুন, জখম, হত্যাকাণ্ড, মবের রাজনীতিতে বিশ্বাস করে না। তার অর্থ এই নয় যে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকে। যদি প্রয়োজন হয় এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে ৭১ সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম, ইনশাল্লাহ আজকে 25-এ একইভাবে আমরা জবাব দেব। দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব আমরা কোনোভাবেই পূর্ণ হতে দেব না।